একটা ব্যাপার বেড়ে গেল। বলি তোমরা বুঝতে পারিয়েছ, অত বুঝেছ, সব দেখছি যারা রাস্তা ধরে কেউ হাসছো, আর কেউ দেখছি কল থেকে মনটা দিয়ে ধরেছিও। কি বাবা, এই জন্যে বলে যে বুড়া বুড়ার একটা কথা বলে গেছে যে ভোজে আগে আর রমে বেঁচে। যদি বলিবে কেমন, তাহলে তোমার বিবরণ। মানে আমাদের ভোলানাথ বাবার বিক্রি বিহা হলেও তো আমাদেরকে নিমন্ত্রণ করেছিল। মানে আমরা ভোগানবাজি বলছি, রে বাবু আমার ভগবানের যত চন্ডা মন্ডা চামন্ডা ভূত প্রেত হিন্দুদের সবাইকে নিমন্ত্রণ করছি, সময় মতো যাবে, ভোজ খাই কিন্তু সবাই ঘর আসবে। তো কিন্তু দাদা আমার মনে বড় আশা ছিল ভোজ খাওয়া, কিন্তু এই আমার একটা চেপা ভাই আছে, এই বড় ভাইটার জন্য কোথাও তো কিন্তু কোথাও করতে পারবে। রে বাবু, রে বাবু চেপা, বাবু এমনি বলি তুই সময় মতো আমার সঙ্গে যোগাযোগ করতে পারিস না, তো যদি কোথাও বেঁচাই আসি তো কমসে কম আইরে বাবু, আইরে বলে দেখি এদিকে যে হাতানো পেয়ে গেল, সব কিছু গুজা পাচার হলো। আর আইরে বলে দেখি এখানে ড্রাইভার ভাই ড্রাইভার ভাই দাঁড়া 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 এই বড় ভাইয়ের জন্য যদি কোনো আটটুকু চার করতে পারলে এরি বাবু সব কিছু গুজা পাচার হয়ে গেছে। এরি বালমারিটাই উঠা দেবা জায়গাটায় চাপা দিব আর রক্ষিটা দুইটা টান করে দিব, দেখবি একটু কোনো লড়বে না। এ ভাইকে ভাই আমার বলি কোথায় আছি রে বাবু, জলদি করে আয়, না হলে কিন্তু গাড়ি ধাড়ি দিকে বুঝলি না। বলি কে পারে, বলি হ্যাঁ দাদা, এই আমার একটা চেপা ভাই আছে বলিবার তো দেখে তো কি বাবা খুব যেবা ভয় বাল্য দেখি। বলি ঘরটা ধরালো তোমাদের গায়ের মতো নেই একটা ছেলে বসে। এ ভাই চেপা বলি দেখ উপর বলি নামো বলি সব বলি পুরালে তোর কোনো সন্ধান নাই পালি, এলে আসমানটাকে দেখতে আসি তো ভালো, আর না হলে আমি দল্লি জয় সীতারাম। বলি চেপা রে বাবা ভোলানাথের বিটির বিহা পাইরে ওদের পাইরে আমি হবি, আমাদের একটা বহু জেলা লিখতে হবে না। তো বলি আগে দর্শন ধারি তারপরে কোন বিচারি, বুঝলি তো আগে দেখবো তবে না হবে, ওয়াই হবে। তো বলছি সেদিন বাপে বলতে দিল কি বলতেছিল দাদা, বলছি হেরে বড়টা তোর জড়ি গিলাতে সব দেখছি বিহা করে কেউ থানার বাপ হলো, কেউ দেখছি আরো বিক্রি বিহা দিল, আর তোর যে এখনো বিহা করার নাম চিন্তায় নাই। তো বুঝলি না বাপে বলিয়েছে ঠিকই তো বাপে কি আমার দোষ সাজা নেই। সেদিন যখন আমি নামকলি দিকে ছাগলটা নিয়ে গেছিলি না বহাল দিকে, তখন আমার কেঁদির দিয়ে জমে দেখা, তখন কেঁদির দিয়ে বলছে কি বলছে দাদা, বলছে মেরে বোনা আজকাল দেখছি তুই মনমরা হয়ে টুকু টুকু রয়েছে বলে তোর ব্যাপারটা কি বলতে বন্য আমাকে টুকু ভুলি। তখন আমি বললি কি বলি শুন কেঁদির দি, লোকে বলে যে জন্ম একটু বিয়ে তিনি বিধাতা নিয়ে, লোকে নকে বলছে যে বিহার ভুল না ভুললে বিহা হবে ঠিক না, বুঝলিস না। তো কেঁদে দিয়ে বলছে তোর বিহার ভুল ফুটে থেকেই তবে মরে যায়, আর এবার যদি ফুটে নো একদম ফুট মরতে দিস না, বুঝলি না। একটা কথা বলিব বলে রাগাবি নাই তো, ছোট ভাই করতো তা তো ঠিকই
সেই বলছি তো বলি বলবো তো না কামি নাই নো না 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 তুই বল অত বলে দিবি তারপরে বল বলছি হ্যাঁ দাদা তোর কিন্তু এবার বিহার ফুল ফুটিয়েছে কোথায় রে আমি দেখেছি কোথায় রে আমি বলছি তো দেখেছি তো দেখা রে দেখ লাগাবি নাই তো না 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 কেনারে যাও তুই আমার তো ঠিক আছে আমি তাহলে দেখা দেখি ওই দেখা বলে এদিকে শুন ওই তোর বেতন দিকটা অন্য ভুল কোম্পানি বাবা উতারা জায়গা বলে কিনে আয় এবার যে বাবা বল দাদা এরিয়া বল 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 আমি কামড়া তো লেগে যাচ্ছি যদি তুই একটা হয়ে যায় একদম দশটি চেষ্টায় লাগা দেবো কেমন ঠিক আছে তো তুই আমার দুর্গতিটা তাদের কাছে একটু বলবি তো আমি এক ফোনে ওর হাতে গেলি আর বলিস না বুঝে গেছি তোর ব্যাপারটা ঠিক আছে তো তুই বই ঠিক না বই আমি এখানে যাই জিজ্ঞাসা করে আসি কেমন বাবা বুঝাতে খারবে পারবো তো কোনো বাজার গেলে হবে যদি বাবা যার মিস হয়ে যায় তাহলে তো মিস কম হয়ে যাবে যাই বাবা যাই কি বাবা এই রাস্তায় গাড়িটা যাওয়ার সময় তো আমার সব তুলগিটা হেঁটে দম থেকে উড়িয়ে গেছে বুঝলি তো একটু বাজায় নি কেমন কি বাবা ঠিক আছে একটু ডাকিটাই নিলি যাই বাবা যাই বাবা ভোলা না দেখ বাবা এবার কিন্তু মিস করাছিস না বাবা তাহলে উনত্রিশটা থেকে পুরাছি আর যা যদি না হয় তাহলে দেখতে 30 মানে আর বুড়া হলি যাই বাবা যাই মানবের ঘরে এত মনো যেটা তাকে বলে না জানিবা মানে আমরা তো দোকানবাজি বুঝলি না এই মানুষের ঘরে এত ধর্ম যেটা তাকে বলে বাবা আজকে যে দিলি এগো এই মনো বলি বিহা ঘরে যে জন্য ভালো আমরাও বিহা ঘরে যেদি এগো এই মনো ছেলে বলি তোমার নাম কি গো ভালো ব্যাপার বাবা তোমার বাবা নাম লাগে যে ভুলকি এই জন্য না খাওয়া দাওয়া আমার সারা রাস্তা করতে দিলি তোমার সঙ্গে হুলকার হুলকি এই হুলকি বলছি নামটার সাথে সাথে টুকটাক পড়াশোনা করিয়েছ ভালো ব্যাপার ভালো বাবা ভালো পড়াশোনা করা যেত মা বাবা এগো এই ফুলকি বলছি এই দেখো নামটাও বলছে সুন্দর পড়াশোনাও ভালো করিয়েছ তার সাথে সাথে বলি ঘরের কাজকর্ম টুকটাক জানো চিন্তা নাই মায়ের আমার চিন্তাটা যায় একটু হইল বাবা এগো এই ফুলকি বলছি কি আমাদের তো এই গণভোট হয়তো বিবাহ করো হইতো আমাদের মেয়ে যেটা কিন্তু তুমি নাম ফিল করে বলে তুমি টুকটাক নাম ফিল করতে জানো তো যে ভাই আমার বলছে কি আর লোকে বলতে লাগবে যে ভোটার হবো ও নাচতে জানে বুঝলি তো আমি যাই জিজ্ঞেস করে দেখে আসছি তো হবো দিকে দেখি নাচতে জানে তো ঠিক আছে দেখু না তাহলে আমি ধরছি তুমি আমার নাচটাটুকু দেখা দাও বটে
ফুলকি বলো বলি নাচটা তো পঁচিশ অঙ্ক দিলে আমার একদম প্রথম লাগিয়ে গেল বলছি কি বলো বলি যে আগের চারটে বিহা করে আছে দিদি গো আচ্ছা তো কত সুন্দর যে তোমাকে মোটা সোনা তোমাকে কথা কম দিতে দিদি বলি এখন হলে কি করি আর বলো না ও এই আমাদের বাংলায় তো ও ইন্দ্রাবাস ঢুকাই দিয়ে কি বাবা রে যাবার দোকান এটা ভালো ব্যাপার গো লোকের বাড়ি দাঁড়িয়েও বাড়ি করছে কেউ বাঁধে না আর তুমি বলছো আমার দোকান দিয়েছে এ গো কি আর বলবো দুবেলা ইন্দ্রাবালি বহে বহে না একদম তরি হয়ে গেছে চিন্তা নাই বুঝলে না বর্তমানে আমি 1500 টাকা করে পাই নতুন সরকার আছে যে বলছে 3000 করে দিব বুঝলে না একটা তোমাকে হোল্ডিং দিবা আর একটা তোমার প্রাধান্য দিব দেখবে 3 মাসে ভিজেন ভাই মন গেল রে মাঝে মন গেল রে মাঝে রাতে সারাদিন মজে গেলে Thank you.